বাংলাদেশ দল ভারতের বিপক্ষে কেন হেরে গেছে তা হয়তো আমরা সবাই জানি। প্রথমত, বাংলাদেশ দল ব্যাটিংয়ে ভালো পারফরমেন্স করতে পারেনি। দ্বিতীয়ত, বাংলাদেশ দল বোলিংয়েও ভালো পারফরমেন্স করতে পারেনি। আমরা আগে জানতাম যে বাংলাদেশ দল ব্যাটিংয়ে দুর্বল হলেও বোলিং কিন্তু অনেকটা শক্তিশালী ছিল, কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশ দলের বোলিংও অনেক খারাপ হয়েছে, যার কারণেই কিন্তু বাংলাদেশ দল ভারতের বিপক্ষে হেরে গিয়েছে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দলের এ সকল সমস্যা রিকভারি করতে হবে, কারণ বাংলাদেশ দল এবং ভারত দলের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। ভারত দলটি বিশ্বের 1 নম্বর দল এবং বাংলাদেশ দলটি বিশ্বের 27 নম্বরে থাকা টি-টোয়েন্টি দল। তো বোঝাই যাচ্ছে যে ভারত বাংলাদেশের থেকে কতটা এগিয়ে, ভারতের ব্যাটিং শক্তি কতটা এগিয়ে। যেখানে বাংলাদেশ দলের ব্যাটাররা সেরকম রানেরই দেখা পাচ্ছে না, সেখানে কিন্তু ভারতের ব্যাটাররা অসাধারণ রান করছে এবং দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ দলের ক্রিকেটাররা সেখানে পুরোই ব্যতিক্রম। তাছাড়া বাংলাদেশ দলের বোলিং অ্যাটাক, যেটা আমরা আগে ভাবতাম যে বিশ্বমানের, সেটাও কিন্তু এখন আর আগের মতো নেই। যেটা ভারত দেখিয়েছে যে তারা কতটা বিশ্বমানের বোলার, তাদের বোলিং পারফরমেন্স ছিল চোখ ধাঁধানো, যেখানে বাংলাদেশ দলের বোলাররা ছিল ফ্যাকাশে। তো আমরা চাইবো যে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দল তাদের এ সকল ভুলগুলো শুধরে নিয়ে ভারতের সাথে ভালো পারফরমেন্স করুক। আমরা সবাই জানি যে বাংলাদেশ দল ভারতের থেকে কতটা দুর্বল, তাই বাংলাদেশ দল জিততে না পারলেও ভালো একটি পারফরমেন্স করে ভারতের সাথে হারুক। একটি লজ্জাজনক হার আমরা অবশ্যই বাংলাদেশ দলের কাছে চাইবো না। তো অবশ্যই আমরা বাংলাদেশ দলের কাছে চাইবো যে তারা যাতে ভালো পারফরমেন্স করে, ভালো ক্রিকেট খেলা উপহার দেয় তাদের ভক্তদেরকে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ফর্মেটেই তারা জানি তাদের সেরা পারফরমেন্সটা করে এবং আমরা যারা বাংলাদেশি ক্রিকেট ফ্যান আছি তাদেরকে আনন্দিত করে। তো বাংলাদেশ দলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করি তারা পরবর্তী ম্যাচে তাদের সেরা পারফরমেন্স করবে।